আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পাইনাপল আঁকাবো এবং এই টিউটোরিয়ালটি দেখলে ছোট এবং বড় আপনারা সবাই খুব সহজেই পাইনাপল আঁকাতে পারবেন। শুরু করছি। প্রথমে একটি চুড়ি নিয়ে আমরা একটি সার্কেল করে নিব। এই একই চুড়িটির সাহায্যে আমরা যে সার্কেলটি করেছি ওর মাঝ বরাবর নিচের দিকে ধরে আমরা আরও একটি সার্কেল করে নিব। দুইটি সার্কেল করে নিলাম। এখন একটি স্কেল নিব। স্কেল নিয়ে আমরা এভাবে ধরে সোজা করে দুইটার মাথা একসাথে করে দুইটা সার্কেল একসাথে হবে এমন করে সোজা করে স্কেল দিয়ে আমরা লম্বা সোজা দাগ করে নিব। দুই পাশে দেখতে পাচ্ছেন যেভাবে করছি ঠিক এইভাবে স্কেল দিয়ে দাগ করে নিতে হবে লম্বা করে। খুব সহজ নিয়ম, আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবং ভেতরে আমরা এটা ওভাল শেপে রাখবো। ভেতরের অতিরিক্ত অংশগুলো মুছে নিয়ে আমরা ওভাল শেপে রাখবো। দেখুন কত সহজেই একটি ওভাল শেপ হয়ে গেল। আমাদের ওভাল শেপ রেডি। এখন আমরা স্কেল দিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করেই স্কেল দিয়ে দাগ করে নিতে হবে। একটু বাঁকা করে আরও করে দাগ করতে হবে। দেখতে পাচ্ছেন এবং যেই দিকে করে আমরা দাগ করেছিলাম বাঁকা করে ঠিক তার উল্টো দিকে করে আমরা বাঁকা করে দাগ করে নিব। ছোট ছোট ঘর হবে এরকম। হয়ে গিয়েছে। এখন আমরা পাতা আঁকে নিব। পাতা একদম খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাইনাপলের পাতা আঁকাতে হবে চুড়ি দিয়ে। পাতা আঁকাতে যেয়ে ছোটদের বড়দের কারোরই কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। খুব সহজেই চুড়ি দিয়ে এভাবে পাতা আঁকাতে পারবেন। আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার ভালো করে দেখলেই চেষ্টা করলে পারবেন। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা বা আপনাদের ছোট সোনামণিরা কিছু শিখতে পারছে বা সহজ মনে হচ্ছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখন উপরে পাতা আঁকানো শেষ হয়ে গিয়েছে। আমরা পাইনাপলের নিচে যে কেটে দেওয়া অংশ একটু থাকে সেই অংশটা আমরা আঁকিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, আমাদের পাইনাপল আঁকানো হয়ে গিয়েছে। এখন আমরা রং করব। প্রথমে আমরা পুরো ওভাল শেপের মধ্যে আমরা ইয়েলো কালার করে নিব। পুরো ওভাল শেপটা ইয়েলো কালার করে নিয়েছি।
এখন উপরের পাতা গ্রিন কালার করব। উপরের পাতার অংশ এবং নিচে যে কেটে দেওয়া একটু অংশ থাকে সেই অংশগুলো আমরা গ্রিন কালার করে দিব। আমাদের পাতা এবং নিচের অংশ গ্রিন কালার করা হয়ে গেল। তো এখন আমরা পাইনঅ্যাপলের এই ওভাল শেপের মধ্যে আরও কিছু কাজ করব, তাহলে পাইনঅ্যাপলটা অনেক সুন্দর দেখাবে। আমরা যেই দাগগুলো করেছিলাম বাঁকা করে করে, সেগুলো দুই দিকে করে করেছিলাম, সবগুলো দাগের উপরই আমরা অরেঞ্জ কালার করে দিব। ঠিক এভাবে অরেঞ্জ কালার করতে হবে। দেখতে পাচ্ছেন যেভাবে দাগ করেছিলাম ঠিক সেভাবেই আমরা অরেঞ্জ কালার করে দেব। আমি সবগুলো দাগ অরেঞ্জ কালার করে নিয়েছি। এখন আমি একটা ট্রিক দেখাচ্ছি, এই এখন পেন্সিল দিয়ে দাগগুলো করার, স্পষ্ট করার। তো ওভাল শেপের মধ্যে আমার একটু সিস্টেম আছে, এভাবে করলে আপনার আনারস বা পাইনঅ্যাপল আঁকানোটা অনেক বেশি সুন্দর হবে এবং খুব ইজি। নিয়মটা আমি সহজেই দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে হালকা একটু দাগটা উপরের দিকে বাঁকা করে করে নিচের দিকে বাঁকা এনে উপরের দিকে টানতে হবে। হালকা একটু বাঁকা করে করে দাগটা দিব। দেখুন আমি কিন্তু একদম সোজা করে দাগ দিচ্ছি না, একটু বাঁকা করে করে, এক ঘরে একটা করে বাঁকা করে করে ছোট করে করে দাগ, এভাবে করে করে পুরো দাগগুলো শেষ করব। দেখুন দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে দেখুন, ছোট বড় সবাই পারবেন ইনশাল্লাহ। এবং ওভাল শেপের যে বাহিরের দাগের অংশগুলো, শেপের অংশটা, সেটাও আমরা এভাবে দাগ করে করে দিব। একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও পারবেন। এভাবে আমি পুরো ওভাল শেপটা আমি এভাবে দাগ করে করে নিব। দেখুন আমার এভাবে বাঁকা দাগ করা আঁকানো হয়ে গিয়েছে। এখন কাটা কাটা অংশগুলো, কাটা কাটা ডিজাইনটা করব, কাটা কাটা আঁকাবো। তার জন্য এই যে এখন যেখানে হলুদ কালার, হলুদ অংশ প্রত্যেক ঘরের মাঝে, সেই অংশের উপরে আমরা এভাবে দাগ করে করে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, খুবই সহজে দেখিয়ে দিচ্ছি। আমার ওভাল শেপের মধ্যে আঁকানো শেষ। এখন পাতা এবং নিচের অংশটা পেন্সিল দিয়ে লাইনগুলো ডাবল লাইনিং করে স্পষ্ট করে দিব। আপনারা এভাবে আঁকাবেন, চেষ্টা করবেন। আপনাদের বাসায় ছোট্ট সোনামণিরা থাকলে ওদেরকে চেষ্টা করবেন এই ভিডিও দেখে শেখাতে, আঁকাতে, তাহলে ওরা খুব সহজেই আঁকাতে পারবে এবং ওরা ভীষণ এনজয় করবে, পছন্দ করবে। এবং এভাবে আঁকিয়ে দেখবেন আঁকানোটা অনেক সুন্দর হয়, প্রিমিয়াম হয়। তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।